স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম দিন ২৪-এর ৩৫ জুলাই আজ। একদিনে শতাধিক মানুষ হত্যার ঘটনা দেশের ইতিহাসে এটি প্রথম। রাষ্ট্রীয় বাহিনীর এই হত্যাযজ্ঞ আন্দোলনরতদের দমাতে পারেনি, বরং মানুষকে করেছে আরও বিক্ষুব্ধ। মূলত ২৪-এর এই দিনেই আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। তখনও দেশ জুড়ে চলছিল অনির্দিষ্টকালের কারফিউ। পুলিশের টিয়ার সেল, রাবার বুলেট আর গ্রেফতার আতঙ্ক উবে গেছে আরও আগেই। এক একটি বুক যেন রূপ নিয়েছিল দাবি আদায়ের অবিনাশী দুর্গে। বুলেটের আঘাতও দমাতে পারছিল না বিক্ষুব্ধ মানুষকে। মেডিকেলের হিমঘর, করিডোর আর জরুরি বিভাগে জমতে থাকে লাশ। আহতদের আর্তনাদ, স্বজন ও বন্ধুদের ছোটাছুটি। ইতিহাস বলছে স্বাধীন বাংলাদেশে একদিনে এত মানুষের হত্যার ঘটনা এটিই প্রথম। শতাধিক নিথর দেহ, সেটিও নতুন শক্তি জুগিয়েছে আন্দোলনকারীদের। শহীদ মিনারের বেদিতে সেই প্রতিবাদের মূর্ছনা। রাবার বুলেটে ঝাঁঝরা হওয়া শিশুর বুকও হয়ে উঠেছিল প্রতিরোধের দেয়াল। আর এই প্রতিবাদ দমনে একদিকে মরিয়া তৎকালীন প্রশাসন, অন্যদিকে এক দফা দাবি আদায়ের আগুন। উত্তাল রাজধানী সহ সারা দেশ। এই আন্দোলনটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে এবং শেখ হাসিনাকে আর তার গদিতে দেখতে চাচ্ছে না। আমরা আমাদের জায়গা থেকে মানুষের যে দাবি সেটাকে ধারণ করে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে গিয়েছিলাম। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, বাকিটুকু তো আসলে জনগণই সফল করেছে। মূলত আওয়ামী লীগ সরকারের ভাগ্য নির্ধারিত হয়ে যায় ৪ অগাস্টেই। শেখ হাসিনার পতন ছিল সময়ের ব্যাপার মাত্র। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।